বাজার থেকে বরবটি এনে কি শুধু ওই বরবটি ভাজা আর বরবটির তরকারি রান্না করা হচ্ছে? তাহলে কিন্তু আজকে একটা অন্য রকমের একদম রেসিপি দেখাবো বরবটি দিয়ে, সেটা দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝে যাবে আমি আজকে বরবটি দিয়ে কি বানালাম। আর যেটা বানাচ্ছি সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর একদম অন্য রকমের স্বাদের। তরকারি আর ভাজার থেকে একদম অন্য রকম হবে খেতে, আর খেতেও খুব সুস্বাদু হবে। তা চলো কীভাবে বানালাম রেসিপিটা দেখতে থাকো। প্রথমেই বরবটিগুলোকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা। একটা বাটিতে জল ভালোভাবে ফুটতে দিতে হবে, ভালোভাবে ফুটে উঠলে জলটা, তার মধ্যে ধুয়ে রাখা বরবটিগুলোকে দিয়ে দেব, দিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার এটাকে লবণটা দিয়ে 10-15 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। 10-15 মিনিট ফুটে উঠলেই বুঝতে পারবে এটা কিন্তু হালকা সিদ্ধ হয়ে আসবে। পুরো একদম সিদ্ধ করব না, 90%-এর মতন সিদ্ধ করলেই হয়ে যাবে এটা সিদ্ধ। তারপর এটাকে এবার জল ঝরিয়ে নিতে হবে বরবটিগুলোকে সিদ্ধ হয়ে গেলে। আর দেখবে সিদ্ধ হয়ে গেলে না হালকা একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে বরবটির, তখন তোমরা বুঝতেই পারবে যে সিদ্ধ হয়ে গেছে। 10-15 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়েই যায়। তারপর জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নেবে, তারপর সেটা দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করতে নিয়ে নেবে। প্রথমেই আগে আমি শুধু বরবটিগুলোকে একটা রাফ পেস্ট করে নেব, তারপর ওর মধ্যে আবার বাদবাকি জিনিস দিয়ে পেস্ট করব। দেখো প্রথমে একবার বরবটিটাকে পেস্ট করে নিলাম, এবার এর মধ্যে কিছু পরিমাণ রসুন, স্বাদ মতন, আর ঝালের পরিমাণ মতন যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই মতন কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে একটা মিহি পেস্ট করে নেব। আর আমি কালো জিরে দেবো, কিন্তু বাটা দেবো, কিন্তু সেটা আমি আলাদা করে শিলে বেটে নেব, কারণ আমার কালো জিরে ওই বরবটির সাথে পেস্ট করে নিলে ভালোভাবে পেস্ট হয় না বলে আমি কালো জিরেটা আলাদা করে বেটে নিই। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো কালো জিরে দিয়ে, একেবারে যেটা তোমাদের সুবিধা হয়। এবার একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে বেটে রাখা বরবটিটা দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন একটুখানি কমিয়ে দিই, কারণ এটা নাহলে গায়ে একটু ছিটে আসবে। তারপর ভালোভাবে মিশে গেলে আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রান্না করব। আজকে গ্যাসের ফ্লেম আর কমিয়ে রান্না করতে হবে না, বাড়িয়েই রান্না করতে পারবো। একটুখানি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তেলে তারপর এর মধ্যে একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটার একটাই কাজ, ভালোভাবে ভাজা ভাজা করে জলটা পুরো শুকিয়ে আনতে হবে, তাহলেই আমাদের কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, দুপুরের তোমার অর্ধেক ভাতই এই বরবটি দিয়ে খাওয়া হয়ে যাবে, এতটাই এটা সুস্বাদু হয়। এরপর এর মধ্যে আমি একটুখানি যেটা আমি কালো জিরে বেটে রেখেছিলাম সেই কালো জিরে বাটাটা দিয়ে দিলাম। কালো জিরে বাটা দিয়ে এবার এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব, কালো জিরেটা পুরো বরবটির সাথে ভালোভাবে এই বরবটি বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। এবার একটু স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে সামান্য একটুখানি মিষ্টি দিচ্ছি। তোমরা যদি মিষ্টিটা না পছন্দ করো তাহলে দিও না, আমার স্বাদের ব্যালেন্সের জন্য মিষ্টি দিতে ভালো লাগে বলে আমি দিয়েছি। দিয়ে আবার ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নেব। এটা একটাই কাজ এখন, এবার এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে জলটা পুরো শুকিয়ে নেওয়া। দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে, আমার জলটা পুরো শুকিয়ে এসছে। এটা এবার এখন রেডি হয়ে গেছে মোটামুটি। তা কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। খুব সহজ একটা রেসিপি দেখালাম, খেতে কিন্তু দুর্দান্ত হবে। দুপুরের অর্ধেক ভাতই তোমার এই বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে, বরবটি বাটা দিয়ে। তা কেমন লাগলো আজকের এই বরবটি বাটার রেসিপিটা অবশ্যই কিন্তু একবার লাইক কমেন্ট করে জানিও। আর কারা কারা এরকম বরবটি বাটা আগে খেয়েছো তারাও একবার জানিও। আমার তো দুপুরের ভাতের অর্ধেক ভাতই খাওয়া হয়ে গেছিলো আজকের এই বরবটি বাটা দিয়ে। তাই কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে।